আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্বর্ণাভিন কুকিং স্টুডিও। আজকে আমাদের সিলেট ট্যুরের তৃতীয় দিন। আজকে আমরা কি কি করব সারাদিনে একটা ব্লগ থাকবে আজকের এই ভিডিওতে। তো আমরা যখন আজকে ঘুম থেকে ওঠার পরে আমাদের যে হোটেলের কমপ্লিমেন্টারি যে সকালের নাস্তা ছিল, এটা আমি এর আগে ভিডিওতে বলছিলাম যে আমাদের হোটেল থেকে সকালে নাস্তা দিয়েছিল, এটা আমরা খাইনি। আমরা সোজা চলে গেছিলাম জাফলংয়ে। তবে আজকে কিন্তু আমরা খেয়ে বের হয়েছি, কারণ আমরা একটু লেট করে বের হয়েছি যাতে হোটেলের যে কমপ্লিমেন্টারি যে নাস্তাটা থাকে না, এটা হচ্ছে যে ৮টার দিকে দেয়। তো আমরা আজকে ৮টার দিকে খেয়ে বের হয়েছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে রাতারগুল, সাদা পাথর। তারপর রাতে আমরা একদম শ্রীমঙ্গলে রওনা দিব। তো ফার্স্টে আজকে আমরা আমি ম্যাচিং করে শাড়ি পরে আমরা বের হয়ে গেছি পাখি বাড়িতে। এখানে একটা অনেক ফেমাস বাড়ি নাকি আছে, যেটার নাম হচ্ছে পাখি বাড়ি। আর এইটাতে মানে একটা লোক ছিল যে এখানে উনি হয়তো থাকে না, কিন্তু এখানে ওনার অনেক কিছু আছে এ বাড়িতে। এগুলা অনেকে দেখতে যায়। আগে নাকি এটা সবাই দেখতে যেতে পারতো না, তবে এখন উনি যারা টুরিস্ট আছে তাদের জন্য এটা একদম মুক্ত করে দিয়েছে, যাতে করে সবাই এটা দেখতে পারে ওনার বাড়িতে কি কি আছে না আছে। এগুলো আমরা দেখতে গেলাম। তো আমরা সিএনজিটাকে দাঁড় করে আমরা কিন্তু আজকেও একদম রিজার্ভ, সারাদিনের জন্য একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি। তো এইজন্য আমরা সিনিটাকে দাঁড় করিয়ে এটার ভিতরে কি কি আছে দেখতে গেলাম। এটার ভিতরে ঢোকার পরে আমরা দেখতে পেলাম যে এখানে অনেকগুলা বানর, হরিণ, তারপরে যে একটা দুটা ময়ূর ছিল, অনেক কিছু ছিল। আমার আসলে এত কিছু মনে নাই। এর মধ্যে অনেকগুলা পাখি ছিল। এগুলোর মধ্যে অনেক রকমের অনেক ধরনের পাখি এখানে ছিল। তো আয়রা তো এগুলো দেখে সবথেকে বেশি এগুলা ওর আনন্দ লাগে, কারণ ও হচ্ছে ছোট মানুষ। এজন্য ওর কাছে এগুলাই বেশি ভালো লাগে। যে পুরো বাড়িটা এটা, এই পুরো বাড়িটা কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল। একদম আপনার এখানে থাকতেই মন চাইবে। আর যারা এখানে থাকে তাদের কাছেও হয়তো ভালো লাগবে, কারণ এটা পুরোটা বাড়ি অনেক সুন্দর। এখানে অনেক কিছু আছে, দেখার মতো জিনিসগুলো আছে। তো রায়রা তো এগুলো দেখতেছে আর আমাকে দেখাইতেছে। আর টুকটাক ছোটখাটো কয়েকটা টিকিট নিয়ে এখান থেকে বের হয়ে তাড়াতাড়ি আমরা চলে যাবো রাতারগুলে, কারণ আমাদের সময় খুব শর্ট। আজকে রাতেই কিন্তু আমরা শ্রীমঙ্গল চলে যাব। এজন্য আমরা এখন আবার সিএনজিতে উঠে গেলাম, যাতে করে আমরা এখানে বেশি লেট না করে ফেলি। আমরা সোজা চলে যাব এখন রাতারগুল। আজকে আমি আমি গতকাল ভাবছিলাম যে গতকাল আমি শাড়িটা পরবো, তবে আমি শাড়িটা পরতে পারিনি। আমি হাজার না করছিল হয়তো অনেক বেশি প্যারা হয়ে যাবে, আমি হাঁটতে পারবো না, এই জন্য এটা ভেবে বলছিল। তবে আজকে আমি চিন্তা করছি যত কষ্টই হোক না কেন, আজকে আমি কিন্তু এই শাড়িটা পরবো। এজন্য আমরা এই শাড়িটা আমি আমার মেয়ে ম্যাচিং করে বানানো। আর রাজারগুলের যে ছবিগুলো আসছে এই শাড়িতে, প্রত্যেকটা ছবি অনেক বেশি সুন্দর আসছে, যেটা বলার মতো না। অনেক অনেক বেশি সুন্দর আসছে। আপনাদের সবগুলা ছবি আমি আমি অ্যাড করে দিব। আর এখন কিন্তু আমরা চলে আসছি রাতারগুলের ফার্স্টে আমরা এখানে এসে একটা নৌকা ঠিক করে ফেলি। আর এই নৌকাগুলো কিন্তু সরকার থেকে রেট করে দেওয়া আছে। এগুলা প্রতিবার আপনি যখন যাবেন এটাকে এখানে ৮০০ টাকা দিতে হবে। তবে আমরা যে উতু সিংয়ের ফ্যামিলি, আমাদের জন্য এটা অনেক বেশি, তারপর আমরা এটা নিয়ে নিই। আর এই তো আমরা নৌকাতে উঠে ফেললাম। আর এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আপনি একটা সুন্দরবনের ফিল পেয়ে যাবেন রাতারগুলের জায়গাগুলো এত বেশি সুন্দর। আপনি যখন এখানে আসবেন তখনই মনে হবে যে আপনি একটা সুন্দরবনে আসছেন। আর আপনি শুধু দেখেন এটার আশেপাশে যে ভিউটা দেখেন। এখানে এখানেও কিন্তু আমরা কয়েকটা শাপলা ফুল পেয়েছিলাম, যেগুলো অনেক বেশি সুন্দর ছিল। তবে এখানে শাপলা ফুলগুলো ছিঁড়া একদমই নিষেধ। আর আশেপাশের ভিউটা একদম এত সুন্দর ছিল, আপনার মন চাইবে যে এখানেই থেকে ফেলি আমি। এর মধ্যে আমাদের যে মাঝি ভাইগুলো ছিল, তাদের যে বিহেভিয়ার খুবই ভালো ছিল। কারণ যে আমরা যে ফ্যামিলি ট্যুরে যাচ্ছিলাম, তখন কিন্তু আমরা খুবই একটু চুপচাপ ছিলাম। আর উনি আমাদেরকে প্রতিনিয়ত গান গাইয়ে শোনাইতেছিল, যেগুলো আমাদের কাছে খুব বেশি ভালো লাগছে। আপনারা শুধু ভিউগুলো এনজয় করেন, দেখেন। আর আমিও আরও কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, যেগুলো এক সময় স্মৃতি হয়ে থাকবে। আর এখানে আমার মেয়ে খুব সুন্দর করে পোজ দিচ্ছিল। আর এখানে পানির মধ্যে গাছগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। এই গাছগুলোর মাঝে মাঝে করে নৌকাটা নিয়ে যেতে হয়। এর মধ্যে আমরা ওইটা যাচ্ছিলাম আর মাঝি ভাইয়ের গান আমি উপভোগ করতেছিলাম। এখানে প্রত্যেকটা মাঝি প্রায়
কিছু মাঝি এই গানগুলা বলে। আর আমরা কিন্তু একদম মাঝখানে চলে আসছে। এই যে শাপলা ফুলগুলো এগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে একটা শাপলা ফুল আমাকে দেয়, কারণ হচ্ছে যে এখানে এগুলা কেউই ছিটতে দেয় না। তো এই শাপলা ফুলটা নিয়ে অনেক বেশি কাহিনী, কারণ সবাই আমাকে অনেক বকা দিয়েছিল, কারণ হচ্ছে যে এটা এখানে একদম ছিঁড়া উচিত না। আর এখানে মাঝি ভাই আমাদের কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও করে দিচ্ছিল। আমরা এখানে কিন্তু মাঝখানে ছিলাম, আর উনি পুরো নৌকাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের মোবাইল নিয়ে উনি নিজে নিজে ভিডিও করে দিচ্ছিল। অনেক ভালো একটা মানুষ উনি। আর উনি এখানে আমাদেরকে নিজে নিজে বলতেছিল যে না, আমার কাছে মোবাইলটা যেন আমি ছবি তুলে দিই। তো এখানে ওনাকে যখন আমরা ছবি তোলার জন্য মোবাইল দিয়ে, উনি অনেক সুন্দর সুন্দর ভিডিওগ্রাফি করে আমাদেরকে দিয়েছিল, যেগুলো আমাদের কাছে খুবই ভালো লাগছিল। যেহেতু আমরা ফ্যামিলি ট্যুরে গিয়েছিলাম, আমাদের সাথে অন্য কেউ ছিল না, আর আমাদের সাথে ছোট বিবি থাকার কারণে আমাদের হাজব্যান্ড ওয়াইফের কোনো ছবি আমরা সিঙ্গেলে তুলতে পারিনি। এজন্য মাঝি ভাই আমাদেরকে বারবার নিজে থেকে বলতেছিল যে মোবাইলটা দেন, আমি ছবি তুলে দেই। এজন্য কয়েকটা ছবি আমাদের তুলতে পারলাম। এর মধ্যে নৌকাটা থামিয়ে, মানে একদম নদীর যখন ততক্ষণ পর্যন্ত যায় আর কি, মাঝখানে দাঁড় করা হচ্ছে, আপনাদেরকে এখানে সুযোগ দিবে যতক্ষণ পর্যন্ত আপনার ছবি ভিডিও করতে পারবেন। তো করেন, সমস্যা নাই, উনি দাঁড়ায় থাকবে। যেহেতু আমরা এখানে অনেকে আগে পে করা আছে, আর এখানে হচ্ছে যে আমরা আমরা এখানে ছবি টবি তুলে আমরা হচ্ছে যে আবার উঠবো। কিন্তু এখানে এতগুলো গাছ দেখে, আর গাছগুলো সাইজগুলো আপনারা দেখলে বুঝবেন, ছবি তোলার মতো আর কি। এই জন্য উনিও আমাদের পাশাপাশি ছিল, ছবি তুলে দিয়েছিল। পরে উনি ওই পার দিয়ে আবার নৌকাটা নিয়ে আসছে আমাদের এখানে। তারপর হচ্ছে যে আমরা আবার নৌকাতে উঠে যাই, চলে গিয়ে আমরা হচ্ছে আমাদের খাবার খাবো। আমাদের খাবার খাওয়ার এখন হচ্ছে যে আমরা খাবো হচ্ছে পানশিতে। আমরা হচ্ছে আজকে খাবারটা খাবো পানশিতে, কারণ হচ্ছে পানশির খাবারগুলো অনেক বেশি বেস্ট বেস্ট বেস্ট। কারণ সবার কাছে শুনেছি যে সিলেটের সবচেয়ে থেকে ভালো খাবার হচ্ছে যে পাঁচ ভাই রেস্টুরেন্টে, আর হচ্ছে পানশিতে। আর আজকে দুপুরের খাবারটা হচ্ছে পানশিতে। পানশিতে আমরা গিয়ে অনেকগুলো খাবার অর্ডার করে ফেলছি। এখানে অনেকগুলো ভর্তা, কলিজা, গরু মাংস কালো ভুনা, গরু মাংসের লাল ভুনা, তারপরে হচ্ছে শুটকি ভুনা, তারপর হচ্ছে কয়েক রকমের ভর্তা, চিংড়ি মাছ ভুনা, অনেক কিছু নেওয়া হয়েছিল এখানে। তো আমার হাজবেন্ড বলে যে সবগুলোর থেকে ট্রাই করো, হয়তো ভালো লাগবে। আর আমিও একটা থেকে ট্রাই করলাম, প্রায় সবগুলা ভর্তি আমার অনেক বেশি ভালো লাগছিল। ওইখানে সবচেয়ে থেকে মজা লাগছে আমার হচ্ছে গরু মাংসের কালো ভুনাটা। এইটা যে কি পরিমাণ জোস ছিল, আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম এটা ট্রাই করো, এটা ট্রাই করো, এটা সবচেয়ে থেকে বেস্ট। আর এটা যতক্ষণ ট্রাই না করো বুঝবে না। আমার হাজবেন্ড তো চিংড়ি মাছ আর গরু মাংসের লাল ভুনা দিয়ে খাচ্ছিল। তো আমি বলতেছিলাম তো এটা খাও, এটা খেয়ে দেখো। এখানে আমি আবার গরু মাংসের যে লাল ভুনাটা আছে এটাও ট্রাই করতেছিলাম। সবগুলো কিন্তু খারাপ না, আমার অনেক কিছু অনেকগুলোই ভালো লাগছে। আর এর মধ্যে হচ্ছে গরু মাংসের লাল ভুনার থেকে আমার কালো ভুনাটা বেশি ভালো লাগছে। আর এইটা হচ্ছে একটা বড় শুটকি শুটকি ভুনা ছিল, টমেটো মমেটো দিয়ে অনেক কিছু দিয়ে রান্না করা হয়েছে। তবে এখানে রান্নাগুলো বলতে হবে যে অনেক বেশি বেস্ট বেস্ট বেস্ট। আর আমার জীবনের সবচেয়ে থেকে মানে এই ট্যুরটা আমার অনেক বেশি এনজয় করছি, কারণ এখানে লাস্ট হচ্ছে আমরা সব খাওয়া দাওয়া করে হচ্ছে একটা কফি নিলাম। আর এই কফিটা যে কি পরিমাণ মজা ছিল, কি পরিমাণ মজা, আমি বলতে মানে এই পর্যন্ত আমার খাওয়ার সবচেয়ে থেকে বেস্ট কফি এটা। আর হচ্ছে এখানে আমার হাজবেন্ড বলতেছিল এখানে আগুন পান খাবে, আমাকেও বলতেছিল। তবে আমার এখানে আগুন পান খেলে আমার দাঁত লাল হয়ে যাবে এই ভয়ে আমি খাইনি। এর মধ্যে ও খাচ্ছিল আগুন পান, একটা মানে একটা এনজয় নিয়ে খাচ্ছিল যে এটা একটা আগুন পান, এই আর কি। তো এর মুখে দিল, আর এত খুব অবাক হয়ে থাকে আছে। এখানে আমরা কিন্তু খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হচ্ছে সাদা পাথরে। তো সাদা পাথরে হচ্ছে আজকে আমরা এখানে একদিনের মধ্যে রাতারগুল সাদা পাথর আমরা চলে আসলাম ঘুরতে। আর রাতারগুল থেকে আমরা এখানে আবার চলে আসলাম সাদা পাথরে এসে আমরা অনেকটা জায়গা মানে হেঁটে এখান থেকে নৌকা নিতে হবে। নৌকা নিয়ে তারপর আমরা আবার ওই জায়গায় যাবো, ওই জায়গা থেকে অনেক দূর হেঁটে যেয়ে আবার নৌকা তুলতে হবে। মানে এখানেও অনেক প্যারা আছে। তবে সাদা পাথরের মেন জায়গা কিন্তু আপনাকে একটু কষ্ট তো করতেই হবে। তো এখান থেকে আপনাকে নৌকাটি ঠিক করতে হবে, তাও 800 টাকা নেবে। আপনার রাতারগুলো এখানে 800 টাকা নেবে। আবার সাদা পাথর যখন আমরা আসতাম এখানেও কিন্তু 800 টাকা নেবে।
তো এখানে নৌকা ভাড়াগুলো অনেক বেশি এক্সপেন্সিভ মনে হয়, তবে যখন আপনারা ট্যুরিস্ট যাবেন একদম ফুল একটা টিম নিয়ে যাবেন, তখন হয়তো এটা এত গায়ে লাগবে না, কারণ হয়তো 100 টাকা করে হয়তো পড়বেন জনপ্রতি এরকম। তো এর মধ্যে হচ্ছে যে আমরা চলে যাচ্ছি এখানে সাদা পাথরের মেইন গন্তব্যে। তা আমি এখানে পানিগুলাকে দেখতেছিলাম, এত বেশি স্বচ্ছ, এত বেশি ঠান্ডা ছিল পানিগুলা, মানে বলার মতন। আপনি যখন এটা সামনে যাবেন ধরবেন তখনই বুঝতে পারবেন, এর আগে এটা আসলে বোঝা কোনো রকমই সম্ভব না। তো এর মধ্যে আমরা বসছিলাম, কারণ দেখেন নীল পানিটা আর বাড়ির পানিটা কখনোই মিক্স মানে হচ্ছিল না, এটা দেখতেই কেমন যেন একটা শান্তি কাজ করতেছিল। তারপর হচ্ছে যে এইখান থেকে আমরা চলে যাব সাদা পাথরে। তো সাদা পাথরের জায়গাটা যে কি পরিমাণ সুন্দর, এটা শুধু ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। আর এখানে কিন্তু আমার আয়রা খুব ভালো ভালো পোজ দিচ্ছিল, আর আমি দেখাচ্ছিলাম যে নীল পানিটা আর একদম বালি পানিটা কখনোই এটা মিক্স হচ্ছিল না। আর সাথে হচ্ছে পাহাড়, আপনারা যদি পাহাড় আবার নদী একসাথে দেখতে চান তাহলে সাদা পাথরে যান। সাদা পাথরে গেলে আপনারা দেখতে পাবেন একদম সাইডে হচ্ছে বড় বড় পাহাড়গুলো, আবার হচ্ছে এখানে নদী, সাদা পাথর, এগুলো দেখলেই আপনার মনটা একদম ছুঁয়ে যাবে। এই যে আমরা এটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম, আর আমরা সবাই কিন্তু এখানে জুতা কিনে নেই, কারণ এখানে আয়রা জুতা আর যেগুলো ছিল এগুলো পরে হাঁটা সম্ভব ছিল না। আমার তো একদমই সম্ভব ছিল না, আমার হিল পরা ছিল, এই জন্য আমি এগুলা খুলে ফেলি। আর এখানে আমরা এই জুতাগুলো সবাই কিনে ফেলছিলাম। এখানে একটা দোকান ছিল জুতার, তারপরে কোনো রকম আমাদের এত ভালো লাগেনি, তারপর আমরা কিনছিলাম যাতে করে আমরা হাঁটতে পারি, এই জন্য আর কি। আর এর মধ্যে আমরা দাঁড়িয়ে হচ্ছে যে 2টা ডাব নিলাম, ডাব নিয়ে হচ্ছে আমরা মামে খাচ্ছিলাম। এখানে ডাবগুলো যে কি পরিমাণ মিষ্টি হয়তো আমি জানি না কি কারণে বা কি আসে বিষয়, এখানে ডাবগুলো অন্যরকম একটা শান্তি ছিল। ডাব তো নর্মালি ঢাকাতেও পাওয়া যায়, আবার সব জায়গায় পাওয়া যায়, কিন্তু এখানে ডাবগুলো খুব বেশি মজা ছিল। তো এই যে আমরা কিন্তু সাদা পাথরের খুব কাছাকাছি চলে আসলাম, এখানে ড্রয়ারগুলো পাওয়া যায় আপনাদের মূল্যবান জিনিসগুলো রাখার জন্য, প্লাস হচ্ছে এখানে চেঞ্জিং রুমও আছে। আমরা কিন্তু সাথে করে কাপড় নিয়ে আসছিলাম যাতে করে আমরা যদি ভিজে যাই তারপর হচ্ছে আমরা কাপড়গুলো চেঞ্জ করে এখান থেকে নিয়ে যাব। তো এই জন্য আমাদের সাথে একটা ব্যাগ ছিল যেটাতে কাপড় ছিল, এটা আমার হাজবেন্ডের কাছে। এর মধ্যে হচ্ছে আমরা চলে আসলাম যে সাদা পাথরে এখানে এসে আপনি দেখবেন যে পানিগুলো এত বেশি স্বচ্ছ যে একটা বড় বড় পাথরও আছে, ছোট ছোট পাথরও আছে। আর পাথরের মধ্যে কি পরিমাণ স্রোত, একদম সাইডে যদি আপনি দাঁড়ান তাহলে আপনি হয়তো দাঁড়ায় থাকতে পারবেন, তবে মাঝখানে যখন যাবেন তখন আপনি দাঁড়ায় থাকতে পারবেন না, এত বেশি স্রোত মনে হবে যে একদম আপনাকে নিয়ে যাবে। অনেকে বসছে খুব স্ট্রংলি, তবে আমি আর সাহস হয়নি যে আমি শাড়ি পরে মাঝখানে যাওয়া। আপনারা শুধু একটু স্রোতগুলো দেখেন, মনে হচ্ছিল যে কাউকে নিয়ে যাবে এরকম। আর পানিগুলো দেখেন এত ঠান্ডা ছিল, এত বেশি স্বচ্ছ ছিল, দেখলে আপনি বুঝতে পারবেন যে কি পরিমাণ ঠান্ডা ছিল। আর টিয়ার একদম ফিল্টার করা পানি যেমন ছিল, ফিল্টার করা পানিটা যেরকম ঠিক এরকম পানিগুলো। তো এখানে আমি আর আয়রা বসে বসে ভিজতেছিলাম, আমার হাজব্যান্ড কিছু ভিডিও করে দিচ্ছিল আমাদেরকে। আর এখানে দেখা অনেক বড় বড় পাথর, তারপর হচ্ছে পাহাড়, একটা মসজিদও দেখা যাচ্ছে। আর আমার পিছনে কিন্তু অনেক মানুষ আছে, সবাই কিন্তু ভিজতেছিল। এখানে যারা যারা আসছে সবাই কিন্তু এখানে ভিজতেছিল, কারণ এখানে পানিটা এত বেশি ঠান্ডা, আপনি যদি না ভিজেন তো মানে এটা ফিল করতে পারবেন না। তবে আমি যাওয়ার সময় যেহেতু আমি শাড়ি পরছিলাম, অনেক বেশি সাজুগুজু করছিলাম, তারপর এখানে গিয়ে কিন্তু আমি একদম মুখ টুক ধুয়ে একদম রিফ্রেশ হয়ে যাই। তারপর হচ্ছে যে আমাদের যে আজকে সারাদিনের ট্যুরে যে রাতারগুলো যাওয়া, ছাতা পাথর, এগুলো একটা ছবি ক্লিক করা ছিল আমাদের হোটেল থেকে বের হওয়ার সময়। এখানে আমাদের রাতারগুলো ছবিগুলো আছে। এই যে রাতারগুলো যে নৌকাটা ছিল এখানেও আমাদের ছবিগুলো ছিল, এখানে সবগুলো ছবি কিন্তু অনেক বেস্ট আসছিল। আর এই শাড়িটা আমার নেওয়া হয়েছে এই কারণেই যাতে করে আমাদের এই মানে বাহিরে এনভায়রনমেন্টের যে কালারটা আছে বা নদীর যে পানি একদম নীল থাকে এরকম কালার মিক্স করে কিন্তু আমি এটা নিয়ে নিয়েছিলাম। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর হচ্ছে যে এই শাড়িটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা শাড়িতে থাকবে এখন থেকে।
আর এটার সাথে ম্যাচিং করে আমার মেয়েকে একটা বানিয়ে দিলাম, যেটা ওরও অনেক বেশি পছন্দ হয়েছে আর ওর ছবিগুলো অনেক বেশি সুন্দর আসছে। এইটা আমার হাজব্যান্ড সাহেব উনি গান গাচ্ছিল, এটারও কয়েকটা ছবি ছিল। উনি মাঝি ভাইও গান গাচ্ছিল, উনিও গান গাচ্ছিল। আর আমাদের ছবিগুলো দেখেন, এগুলা আমাদের মেয়ে তুলে দিয়েছিল এই ছবিগুলো। তারপরে যখন হাজি ভাই দেখলো যে আমরা মেয়েকে দিয়ে ছবি তোলাচ্ছিলাম, তারপর উনি নিজে থেকে বললো যে আমিও ছবি তুলে দিই আর কি। তবে একটা ভালো মানুষ পাওয়া, আমরা এই ট্যুরের মধ্যে আমরা অনেকগুলো ভালো মানুষ পেয়েছিলাম, যেটা আমাদের ট্যুরটা অনেক বেশি সহজ করে তুলছিল। আর যদি আমরা ভালো মানুষগুলো না পেতাম, আসলে আমাদের অনেক টাফ হয়ে যেত, কারণ আমরা একদম ফ্যামিলি নিয়ে ট্যুরে যাওয়া আমাদের একদম ভয় ভয় কাজ করছিল। এই জন্য আমরা একটু চিন্তা করছিলাম কেমন জানি মানুষ পড়ে। তারপর সবগুলো মানুষ সিএনজি ড্রাইভার হতে শুরু করে, তারপরে নৌকা মাঝি সবাই অনেক ভালো ছিল। বা আমরা যে হোটেলে ছিলাম ওইখানে বিয়েগুলো অনেক ভালো ছিল। তারপর আমরা এখান থেকে কিন্তু চলে যাব শ্রীমঙ্গলে। তো শ্রীমঙ্গল যেহেতু যাব আমরা, একদম রাত হয়ে যায়, 11টা 11:30 বেজে যায় একদম শ্রীমঙ্গল। আর যারা শ্রীমঙ্গলের রিসোর্টগুলোতে যান তারা অবশ্যই জানবেন যে শ্রীমঙ্গলের রিসোর্টগুলা কেমন, পাহাড়ের উপরে হয়ে থাকে বা একদম নিরিবিলি জায়গায় থাকে। তো 11:30টার দিকে আমাদের রিসোর্টে যাওয়া অনেক বেশি টাফ হয়ে যায়। এটা নিয়ে আমি আমার নেক্সট ব্লগে বলে দিব। তো আমার ভিডিওগুলা বানাতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল, কারণ হচ্ছে যে আমি আসার পরে কয়েকদিন হচ্ছে রেস্ট নিচ্ছিলাম, কারণ আমি কন্টিনিউ 4 দিন ধরে ঘুরতেছিলাম কন্টিনিউ। আর কি এই জন্য আমরা মানে কয়েকটা ছবিও অ্যাড করে দিলাম, যাতে আমার একটা স্মৃতি হয়ে থাকে আর কি। এগুলা আমি অনেক যত্ন সহকারে রাখতে চাই। এই যে এমন সাদা এবারই হচ্ছে যে এতক্ষণ তো আপনারা রাতারগুলো ছবিগুলো দেখলেন, এখন হচ্ছে আমাদের সাদা পাথরের ছবিগুলো, যেগুলো আমরা পানিতে উঠেছিলাম। আর এখানে আমি কিন্তু শাড়ি পরেই টুকটাক ভিজছিলাম, মানে পা পর্যন্ত আর কি। আর মুখটা আমি একদম পানি দিয়ে দিয়েছিলাম, আমি অনেক সাজেগুজে করছিলাম, সব ধুয়ে ফেলছি। তো এখন এত ঠান্ডা পানি, মন চাইতেছিল যে একদম উপরে ডুবাই এখানে, এরকম আর কি। তবে এখানে অনেক মানুষ থাকার কারণে আমি এখানে কোনো কিছু করে জাস্ট বসেছিলাম আর কি, আর পানি দিয়ে হাতের ভিজাচ্ছিলাম এরকম। আর এখানে আমার হাজব্যান্ডের কয়েকটা ছবি ছিল, আমারও ছবি ছিল, এগুলো অ্যাড করে দিলাম সাদা পাথরের। এখানে যতটুকু চোখ যাবে শুধু পাথর দেখবেন আর পাথর দেখবেন। এখানে শুধু পাথর, আর মানে এত সুন্দর সুন্দর পাথর ছিল, আমার মনে হচ্ছিল যে আমি সবগুলো পাথর নিয়ে যাই। তো এগুলো তো আর সম্ভব না। আর এখানে অনেক বেশি ঝামেলা ছিল যে পাথর নেওয়া যাবে না। এই জন্য আমি একটা পাথরও টাচ করে না, জাস্ট সুন্দর, এটা সব প্রাকৃতিক সম্পদ আমাদের, এইগুলো সুন্দর। আর এখানে আর বাবা মেয়ে হচ্ছে যে ঘোড়াতে উঠবে, আয়রা তো ঘোড়া দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায়। এই জন্য ঘোড়াতে উঠে এখন ওই দিক পর্যন্ত যাবে। তবে আমার আবার এত সাহস নাই যে আমি ঘোড়াতে উঠে যাবো, ওই জন্য আমি হেঁটেই যাচ্ছিলাম। আর ওরা ঘোড়াতে যাচ্ছিল, এর মধ্যে আমার হাজবেন্ড মজা নিচ্ছিল, কারণ আমি সারাদিন ঘরে বসে উসমান দেখি। তো উসমানে তারা তো সারাক্ষণ যুদ্ধ করে ঘোড়াতে বসে। তো আমাকে বলতেছিল তোমার ওসমান আসতেছে আর তুমি হাঁটতেছো কেন, তুমি তো বালা। আমাকে নিয়ে এগুলো নিয়ে মজা নিচ্ছিল, তো আমিও ওকে নিয়ে হাসতেছিলাম। তো আমরা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়, আমরা কিন্তু এখানে ড্রেস চেঞ্জ করে ফেলছি অলরেডি, কারণ এখানে অনেক জায়গা আছে ড্রেস চেঞ্জ করার জন্য। এই জন্য আমি শাড়ি পরে আসছিলাম, আয়রা আমার ড্রেসের সাথে ম্যাচিং করে আসছিল, ওইটাও করে ফেলছি। আর আমার হাজব্যান্ডও চেঞ্জ করে ফেলছে। এই যে আমরা এখন এগুলো চেঞ্জ করে এখন আমরা সোজা চলে যাবো সিলেট শহরে। এই যে ড্রেস চেঞ্জ করার পরে আমাদের আরো কিছু ছবি ছিল, ওইগুলো অ্যাড করে দিলাম। আর এখান থেকে সোজা চলে যাবো সিলেট শহরে। সিলেট শহর থেকে আমরা যাব একদম শ্রীমঙ্গলের বাসে। আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ।